শুধু মেয়েটাকে দোষ দিয়ে তো লাভ নেই, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় বিয়ে নিয়ে মেয়েটাকে কম খোটা দিয়েছিস তুই। তো কি করতাম, এবছর 30 পেরিয়ে 31-এ পা দিয়েছে, ও সব বন্ধুদের বিয়ে হয়ে যাচ্ছে, আর বিয়ের নামই শুনতে পারে না। কত ভালো ভালো সম্বন্ধ এসেছে, একটা কেউ বাড়িতে আনতে পারিনি, গেটের বাইরে থেকে সবাইকে বিদায় দিতে হয়েছে। বিয়ের কথা বললেই বলবে সম্বন্ধ করে বিয়ে করবো না, তাহলে আর কি বাকি রইলো বলো তো? প্রেমটাই তো, তাই জন্য বারবার করে আমি বলেছি প্রেম কর প্রেম কর, সেটাও তো তোর অনুরোধ হয়। আমি মা, একটা কেন 100টা খোটা শোনাতে পারি, তাই বলে ও একটা অবাঙালি ছেলেকে ভালোবাসবে? শুধু কি অবাঙালি, নিরামিষ আসি, পেঁয়াজ রসুনও খায় না। আচ্ছা সত্যি কথা বলতো, এই ছেলেটার সাথে প্রেম করার আগে একবার আমার কথা মনে পড়লো না? একবার তোর বাবার মুখটা মনে পড়লো না? আত্মীয় স্বজন, দাদুর বাড়ি, কারো কথা ভাবলি না? আচ্ছা ঠিক আছে, কারো কথা ভাবলি না, নিজের ভবিষ্যতের কথা তো ভাবতিস। তুই ওদের সাথে সারা জীবন থাকবি কি করে? আমার মনে হচ্ছে দিদি এখানে কোনো তৃতীয় ব্যক্তির উস্কানি আছে। আমার মেয়ে এরকম কাজ করতে পারে না, মা হয়ে আমি নিজের মেয়েকে চিনবো না? কিন্তু উস্কানিটা দিচ্ছে কে? আর উস্কানি হোক বা যে কারণেই হোক, ও এই কাজটা করতে পারে, তুমি বলো তো দিদি? আবার বলছে বিয়ে করলে একেই করবো, একে ছাড়া বিয়ে করবো না। মনে হয় কষিয়ে দুটো চড়। কিন্তু এখনকার দিনের ছেলে মেয়ে তো, এদেরকে তো আবার মারা যাবে না। বুঝতে পারছো না কি বলছি? সত্যি করে কি ওরা পেঁয়াজ রসুনও খায় না? বলেছি তো না। ইস, তুই তো নিরামিষই খেতে পারিস না, ওই নিরামিষের মধ্যে একটু আলু পোস্তটা ভালো খাস, তাই বলি কি সারা জীবন কেউ আলু পোস্ত খেয়ে কাটাতে পারে? পোস্ত বাঙালিদের রান্না মা, ওরা আলু পোস্ত খায় না। আলু পোস্ত খায় না? তাহলে ওই বিউলির ডাল, ছানার কোপ্তা, মোচার ঘন্ট, শুক্তো, এগুলো কিচ্ছু খায় না? না, এগুলো সব বাঙালিদের নিরামিষ রান্না। তাহলে কি খায়? কি তুমি খাওয়ার পেছনে পড়ে আছো? আরে বল না শুনি, কি খায় ওরা? কি যে শুরু করলে না তুমি? কি খায় আবার? শাক সবজি, চানা মটর, রাজমা, পনির এসব খায়। তুই তো শাকসবজি খেতে ভালোবাসিস না, আর পনির তো তুই মুখেই তুলিস না। এই মামুন, এখনো কিছু হয়নি, এখনো অনেক সময় আছে, তুই আবার করে চিন্তা কর। এই মামুন, বাবা মা আমরা, কিন্তু আমরা ওদেরকে শাসন করতে পারবো না, ওরা আমাদেরকে শাসন করবে। আমরা কিচ্ছুটি বলতে পারবো না, নিজের লাইফে সব ডিসিশন নিজেরাই নেবে, শুধু আমাদেরকে জানিয়ে দেবে মা এটা করছি, মা ওখানে যাচ্ছি, আর আমাদের শুধু মাথা নেড়ে নেড়ে হ্যাঁ হ্যাঁ করতে হবে। ঠিক মনে হোক বা না হোক, সব মেনে নিতে হবে, না বললেই বিপদ। আরে নন বেঙ্গলিদের নিয়ে তোমার এত প্রবলেম কিসের? নন বেঙ্গলিদের নিয়ে আমার কোনো প্রবলেম নেই, পৃথিবীর যে কোনো জাতি ধর্ম কারোর সাথে আমার কোনো প্রবলেম নেই, আমরা সবাই মানুষ। কিন্তু তুমি কোনো অবাঙালিকে বিয়ে করো, তাতে আমার প্রবলেম। আমি তোমায় চিনি তো, অত সহজ নয় একটা কালচার থেকে গিয়ে পুরোপুরি ভিন্ন একটা কালচারে নিজেকে অ্যাডজাস্ট। প্রচুর মানুষ তো করছে মা। যারা করছে করছে, তারা তো তুমি নও। দিদি আজ আর রান্না করতে ইচ্ছে করছে না গো, আর তাছাড়া তুমি এসেছো পরে, তোমাকে ভালো কিছু খাওয়ানো হয়নি। আজ বরং একটু বাইরে থেকে খাবারের অর্ডার করি। কি খাবে? বিরিয়ানি তো খাওয়া যায়। চিকেন না মটন? মটনই হোক। ঠিক আছে, 2 প্লেট মটন বিরিয়ানি অর্ডার করছি তাহলে। 2 প্লেট কেন? আমার জন্য অর্ডার করো, আমি খাবো না। তোর জন্য ছোলা দিয়ে পনির করেছি, অভ্যেস করতে হবে তো। এরকম কোনো ব্যাপার নেই, ওর মা বলেছে আমি ননভেজ খেলে ওদের কোনো প্রবলেম নেই। তাই নাকি? যাদের বাড়িতে পেঁয়াজ রসুন ঢোকে না তারা তোমায় ননভেজ এলাও করবে? শোনো, বিয়ের আগে সবাই ওরকম কথা বলে। তোমার ঠাকুমা যখন আমায় দেখতে গেছিল, তখন আমায় দেখে বলেছিল তুমি আমার বাড়ির বউ নয়, মেয়ে হয়ে থাকবে, কিন্তু বিয়ের পর দাসী বানিয়ে রেখেছিল। তা তোর তিনি কি সবসময় হিন্দিতেই কথা বলে তোর সঙ্গে? হ্যাঁ, হিন্দিতেই বলে। বাংলা একদম বোঝে না? বোঝে কিন্তু বলতে পারে না। হে ভগবান, তুই যে বলছিস ওকে বাড়িতে নিয়ে আসবে, আমি ওর সঙ্গে কথা বলবো কি করে? আমি তো হিন্দি পারি না। এখনো তো সময় আছে, এর মধ্যে শিখে নেবে। হিন্দি শিখতে হবে? বাহ কি সুন্দর! যে বয়সে এসে আমার নাতি নাতনিকে অওয়া শেখানোর কথা, সেই বয়সে আমাকে এখন করেঙ্গা, বলেঙ্গা, জায়েঙ্গা এসব শিখতে হবে। ঠাকুর, এই দিন দেখার জন্য তোকে এত কষ্ট করে বড় করেছিলাম। ছেলেটার মধ্যে এরকম কি আছে রে যে তোকে ওকেই ভালোবাসতে হলো? দেখতে কি খুব সুন্দর না? মানে কি দেখে এত পছন্দ? ছোটবেলা থেকে এত ছেলের সাথে মিশেছিস, কারো প্রেমে তো আজ অব্দি পড়লি না, ওর প্রেমেই কেন পড়বি? কিছু একটা তো থাকবে নিশ্চয়ই, ওই জন্যই আমাদের কথা ভাবলি না, তোর ভবিষ্যতের কথা ভাবলি না, ওর প্রেমে পড়ে গেলি। ওই জন্যই লোকে বলে প্যার অন্ধা হতা হে। বাবা, আজকাল হিন্দি বলছো দেখছি, শিখছো নাকি? না জেনে তো আর প্রেমে পড়িসনি, যখন পরিচয় হলো তখন তো জানতে ও হিন্দি ভাষী, সেটা জেনেও কি করে প্রেমে পড়লি? ওর বাবা ফেরার আগে সব সেটেলমেন্ট করে নিতে হবে, বুঝলে তো? উনার কানে যদি এই কথা যায়, হার্টের পেশেন্ট তো, কি হবে তার ঠিক নেই। বাঙালি হয়ে একজন অবাঙালির সাথে প্রেম হয় কি করে? মেয়েটার উপর আমার কি জাদু করেছে কে জানে, সেই দুদিনের ছেলের জন্য মায়ের সাথে ঝগড়া করছে। যে হাতে তোমায় মুরগির পাতলা ঝোল, খাসির কষা মাংস, ইলিশ চিংড়ি রান্না করে খাইয়েছি, সেই হাতে তোমায় এতদিনে নিরামিষ রান্না করে খাও। আমার দ্বারা এসব হবে না, কোনো দরকার নেই তোমার বিয়ে করার। বিয়ে হয়ে সারা জীবন এই বাড়িতে থাকবে, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওই ছেলের সঙ্গে আমি বেঁচে থাকতে তোমায় বিয়ে হতে দেব। আমি তোমার কথা শুনতে পারি, কিন্তু তোমাকেও কথা দিতে হবে। তুমি এইমাত্র যেটা বলেছো সেটা তুমি মনে রাখবে, আর সারাক্ষণ আমার পেছনে প্রেম কর, বিয়ে কর এসব বলবে না। হ্যাঁ কথা দিচ্ছি, তুই মেয়ে হয়ে ঘরে বসে থাক, কিন্তু আমি তোর এইভাবে ভবিষ্যৎ নষ্ট হতে দেব। ঠিক আছে, তাহলে আজ থেকে আমার অবাঙালি বয়ফ্রেন্ড নিরুদ্দেশ।
মানে মানে আমার কোনো অবাঙালি বয়ফ্রেন্ড ছিলই না মা, পুরোটাই গল্প। মাসি সব জানে, আমরা দুজনে মিলেই তো প্ল্যান করেছি। আর তুমি কিন্তু কথা দিয়ে দিয়েছো, যেটা কথা দিয়েছো সেটা রাখতে হবে। বিয়ে করবো না এমনটা বলছি না, কিন্তু তাই বলে তুমি সব সময় বিয়ে কর বলবে না। দিদি তুমিও? হ্যাঁ, এই জন্যই আমি এখানে এসেছি। মেয়ের জীবন তো নরক করে দিয়েছি সেই বিয়ে করে। তোমরা আমার সাথে এরকমটা না করলেও পারতে দিদি। 1 মাস পর। এই মামন, তাড়াতাড়ি আয়, দেখ তো ছোট মাসি তোর জন্য কি ভালো একটা ছেলের খোঁজ পাঠিয়েছে। দেখ দেখ কি সুন্দর। আবার তুমি এসব শুরু করলে? এই না 1 মাস আগে তুমি আমাদের কথা দিলে এরকম আর করবে না। কিসের কথা? কোন কথা? আমার তো কিছু মনে নেই। আর তাছাড়া আমার কথা কি বন্দুকের গুলি যে একবার বেরোলে বিয়ে তোমাকে করতেই হবে?